এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমুর। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন কমিশনে আপিলের চতুর্থ দিন চলছে আজ। সকাল থেকেই সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন এবং যাচাই বাছাই বাদ পড়া সম্ভাব্য প্রার্থী এবং সংক্ষুব্ধরা এসে নির্বাচন কমিশনে আপিল করছেন। কেউ করছেন নিজের প্রার্থিতা ফিরে পেতে, আবার কেউ করছেন যাদের প্রার্থিতা আসলে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার, তাদের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়েও কেউ আপিল করছেন। আমরা দেখছি যে আজকে যেহেতু চতুর্থ দিনে, এই চতুর্থ 4 দিনে এখন পর্যন্ত প্রায় 350 জন আপিল করেছেন। এর মধ্যে যদি আজকে আমরা শুধু দেখি, চতুর্থ দিনে প্রায় 50টি আপিল জমা হয়েছে ইতিমধ্যে, যেহেতু বিকেল 5টা পর্যন্ত চলবে এই আপিল এবং আগামীকালই কিন্তু শেষ হচ্ছে আপিল আবেদনের শেষ দিন, অর্থাৎ কালকেই শেষ হয়ে যাবে আপিল আবেদন। আর তারপর থেকেই পরদিন শনিবার থেকে শুরু হবে মূলত শুনানি এবং সেই শুনানিতে নির্বাচন কমিশন পক্ষে বিপক্ষে মতামতগুলো শুনবেন দুই পক্ষের এবং যেটা গ্রহণযোগ্য মনে হবেন সেখানেই কিন্তু রায় দেয়া হবে এবং সেই প্রার্থী আসলে তাদের প্রার্থিতা ফিরে পাবেন। অর্থাৎ এখানে কমিশনের নিরপেক্ষতার একটি বিষয় রয়েছে। কমিশন যেন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং সকল দল সকল প্রার্থীর জন্য যেন তাদের আচরণ সমান হয়, এটি কিন্তু প্রার্থীরা এসে বলে যাচ্ছেন। বিশেষ করে যারা আপিল করতে আসছেন যে প্রশাসনের নিরপেক্ষতা তারা দেখেনি, তারা মনে করছে যে রিটার্নিং অফিসার এবং মাঠ প্রশাসন কিছুটা হলেও তাদের সাথে অসৎ আচরণ করেছে, নিরপেক্ষতা বজায় রাখেনি। সেই জায়গা থেকে তারা বলছে যে নির্বাচন কমিশনের কাছে আসলে নিরপেক্ষতা আশা করছে এবং নির্বাচন কমিশন যাতে করে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করে, এটি প্রত্যাশা তাদের। এবং বলছে যে ভোটের মাঠ নিয়ে যেহেতু এখনও শঙ্কিত রয়েছে তারা, সেই শঙ্কার জায়গাটাও যেন কমিশন নিশ্চিত করে দেয় এবং সবাইকে ভোটের সমান সুযোগ করে দেয়। নির্বাচন কমিশন থেকে ছিল এই শেষ এখনকার সবশেষ তথ্য আমার কাছে। যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে।